উড়িষ্যা থেকে বাঙালি বিতরণ হচ্ছে, খবরটা আপনারা পেয়েছেন? আমরা দেখলাম এবিপি আনন্দে সংবাদটা বেরিয়েছে এবং একজন হকার তিনি টেলিফোনে রাজস্বী দত্তগুপ্ত সম্ভবত সাংবাদিক, তাকে টেলিফোনে বলছেন, তিনি টেলিফোন করেছেন যে আপনার কী অসুবিধা, বলেন যে আমরা হকারি করছিলাম, সেই সময় কেউ বা কারা এসে বলেছেন যে আপনার ভোটার কার্ড দেখি, আপনার আধার কার্ড দেখি, সব দেখাতে হয়েছে এবং তারপর বলছেন আপনি বাংলাদেশি, এখান থেকে চলে যান, এখানে আসবেন না, এসব বলেছেন। আমার খবরটা পেয়ে আমার প্রাথমিকভাবে মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর নিয়ে এখন প্রচণ্ড বিব্রত, শুধু না বিধ্বস্ত, কভার আপ মিশন করছেন, বিনীত গোয়েল মুরলিকে দিয়ে সামলাতে পারছেন না। ঠিক সেই সময় দাঁড়িয়ে এই খবরটাকে বাজারে খাওয়ালেন আমার প্রাথমিকভাবে মনে হয়েছে, এবং এই খবরটাকে আইপ্যাক স্পন্সার্ড খবর হলেও হতে পারে। মানে কীভাবে আমার এক বন্ধু, সাংবাদিক বন্ধু বলছেন, বলুন কীভাবে হতে পারে সন্ময়, শুনুন। যেটা হতে পারে, উড়িষ্যায় কতগুলো জায়গা যেখানে বাঙালি হকাররা ব্যবসা করে, আইপ্যাক তার টিম লোককে পাঠিয়ে দিল, দিয়ে এই কাণ্ডটা করলো, এই আপনি বাংলাদেশি, আপনি যান, এখানে উড়িষ্যায় ঘুরবেন না, হ্যান ত্যান, ভোটার কার্ড দেখি, আধার কার্ড দেখি বলে এবার করে তাদের ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেওয়া হলো। নবান্নে সংবাদে দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই হকারের সঙ্গে কথা বলেছেন। আচ্ছা বলুন তো, উড়িষ্যার কোনো হকারের ক্ষমতা হবে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন নাম্বার পাওয়া এবং তার সঙ্গে কথা বলা? অর্থাৎ এইখানেই লুকিয়ে রয়েছে রহস্য। এটা আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা আইপ্যাক স্পন্সার্ড প্ল্যান। আইপ্যাক কিছু টিমকে পাঠিয়ে দিয়েছে, বাঙালি হকাররা যেখানে ব্যবসা করে, উড়িষ্যার প্রচুর বাঙালি হকার আছে, তারা ব্যবসা করে, তাদের এসব থ্রেটিং দিয়ে ওই ফোন নাম্বারটা আবার কলকাতা পাঠিয়ে দেওয়া হয়েছে, নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে, নবান্নের সঙ্গে তাকে কোঅর্ডিনেট করা হয়েছে, সেইটাকে আবার এবিপি আনন্দকে খাইয়ে দেওয়া হচ্ছে বা সংবাদ মাধ্যমকে খাইয়ে দেওয়া হয়েছে। সেই ফোন নাম্বারগুলো আবার এবিপি আনন্দকে দিয়ে দেওয়া হচ্ছে, এবিপি আনন্দ আবার তাদের ফোন করে জিজ্ঞেস করছে, মুখ্যমন্ত্রী যা উদ্বেগ প্রকাশ করেছেন সেই উদ্বেগটা সত্যিই। এই গল্পটা এই মুহূর্তে বাজারে খাওয়ানোর পেছনে আমার নিজের প্রাথমিকভাবে ধারণা হয়েছিল, এবং আমার এক বন্ধু সাংবাদিক বললেন যে সন্ময়, এটা নিশ্চিন্ত থাকো, এটা আইপ্যাক স্পন্সার্ড একটা প্রোগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় আরজিকর থেকে মানুষের দৃষ্টিটাকে ঘোরানোর জন্য এটা করছে। এটা একটা দিক এই স্টোরিটা, যেটা দিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন, এবিপি আনন্দ সেই হকারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ভাবুন, উড়িষ্যার একজন রাস্তায় হকার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন, তিনি আবার এবিপি আনন্দের সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, তার কাছে এই ফোন নাম্বার, এদের কাছেও ফোন নাম্বার। খুব ইন্টারেস্টিং না? মানে গল্পের মধ্যেই লুকিয়ে রয়েছে প্লট। যাই হোক, তবু আমি বিশ্বাস করতে চাই, আর আমি বিশ্বাস যদি করি, সে তার পেছনে আমার একটা অন্য কাহিনীও মনে পড়ছে। সাম্প্রতিককালে এই কলকাতার সমস্ত হকারদের তাড়ানোর সময় অন্য রাজ্যের লোকজন এসে বসে পড়ছে ফুটপাতে, হ্যাঁ, ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, সব বসে পড়ছে। হকার উচ্ছেদ শুরু হয়েছিল, মনে আছে তো? তখন আমি একটা প্রতিবেদনে বলেছিলাম যে এর রেজাল্ট যদি অন্য রাজ্যে পড়ে অবস্থাটা কী হবে ভাবতে পারছেন? ধরুন এ রাজ্যে বিহারের লোক, উড়িষ্যার লোক, ঝাড়খণ্ডের লোক, উত্তরপ্রদেশের লোক এসে ফুটপাতে বসে চায়ের দোকান, ফুচকার দোকান, কিছু না কিছু ব্যবসা করে খাচ্ছে। এবার তাদের আপনি উচ্ছেদ করতে গিয়ে বলছেন অন্য রাজ্যের লোক এসে আমাদের সমস্ত মানে সমস্যা তৈরি করছে। এই জাতীয় মন্তব্য যখন বারবার আসছিল, তখনই আমি বলেছিলাম এর এফেক্ট যদি অন্য রাজ্য হয়, পারবে তো বাংলা সামলাতে? যদি সত্যি এই ঘটনা তার আফটার এফেক্ট হয়, তাহলে তো দায়িত্ব এই রাজ্য সরকারের। আপনি বিহারি তাড়িয়েছেন, উড়িষ্যা তাড়িয়েছেন, উড়িষ্যা এবার বাঙালি তাড়াতে শুরু করেছে, যদি সত্যি হয় খবরটা। দ্বিতীয়ত, যদি সত্যি না হয়, এই খবরটাকে মিডিয়াকে খাওয়ানোর মধ্যে কি বিপজ্জনক একটা প্রবণতা জড়িত আছে জানেন? ভাবার জন্য আপনাদের বলছি। আচ্ছা বলুন তো, আপনি পুরী গেছেন নিশ্চয়ই, বাঙালি যখন পুরী সবাই গেছে, পুরীতে 90% কর্মচারী বাঙালি। কি হোটেলে আমি রিক্সা চালক দেখেছি, একাধিক বাঙালি রিক্সা চালক, ছোটো ছোটো দোকান, ফুটপাতে দোকান সব করে বসে আছে বাঙালি। হোটেলের সার্ভিস বয় বাঙালি, হোটেলের রাঁধুনি বাঙালি, গাইড বাঙালি, হোটেলের ম্যানেজার বাঙালি, হোটেলের মালিক তো বাঙালি আছেই, ছেড়ে দিন। আচ্ছা বলুন তো, এই পুরীতে এন্টায়ার বাঙালি ফ্র্যাটার্নিটি একটা বিশাল রাজত্ব আছে এবং তারা খুব সাইলেন্টলি ভালো থাকে। আচ্ছা, এই ঘটনাটাকে মিডিয়াতে খাইয়ে এবার যদি পুরীর মাটিতে, যদি এটা সত্যি হয়, যদি আইপ্যাক না হয়, তাহলে পুরীর মাটিতে এই বাঙালিদের উপর যদি খেদাও শুরু হয়, কোথায় যাবে বাঙালি? এমনিতে তো বাংলার 55 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে, সরকারি কর্মচারী অমিল। এ রাজ্যের মুখ্যমন্ত্রী 10 লাখ চাকরি নিজের ব্যাগে ভর্তি করে রেখে দিয়েছেন, দিচ্ছি দেবো খেলছেন। সেই সময় দাঁড়িয়ে একদিকে বাংলাদেশে শরণার্থীরা ঢুকছে, তাদের চাকরি চাইবেন, তারা ব্যবসা চাইবেন, শিল্প চাইবেন, কর্মসংস্থান চাইবেন। ওদিকে আবার যদি এই হকার উচ্ছেদ অভিযানের এফেক্টে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ইউপি থেকে এবার যদি পাল্টা স্রোত বাঙালিরা এই বাংলায় ঢোকে, হবে ভেবে দেখেছেন? আমার মনের মধ্যে এই আশঙ্কাটা গ্রাস করছে বলেই আমি বলছি। এই ঘটনা, যেটা এই উড়িষ্যা থেকে হকার উচ্ছেদ বা উড়িষ্যা থেকে বাঙালি বিতরণের যে গল্পটা বাজারে খাওয়ানো হয়েছে, এটা যদি আইপ্যাক স্পন্সার্ড হয়ে থাকে, তাহলে এটা একদম পরিকল্পিত উদ্দেশ্য আছে যে এই সময় কিছুটা মানুষের মিডিয়া টাইম বাইং করে দৃষ্টি থেকে ঘোরানো। উড়িষ্যায় বিজেপি সরকার এসছে, দেখো বাঙালিদের তাড়িয়ে দিচ্ছে, অ্যান্টি বিজেপি একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা হবে।
এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে এটা যদি এটার অন্য দিকটাও আমি ভাবছিলাম, আইদার দ্য টু তো একটাই হবে, যে এই মানে আমি বলছি আইপ্যাককে স্পন্সার্ড এটা যদি হয়, আমার সেই সাংবাদিক বন্ধুর কথা যদি সত্যি হয়, ঠিক কী ভুল আমি জানি না, দ্বিতীয় দিকটা ভাবুন, আমি দ্বিতীয় দিকটা নিয়ে আরও বেশি ওয়ারিড, যে আলটিমেটলি যদি সত্যি হয়ে থাকে, তাহলে যদি এই পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদের আফটার এফেক্ট যদি ওই ওই উড়িষ্যা থেকে হয়, কোথায় যাবে বাংলা? একটু ভাবার জন্য আজকের এই প্রতিবেদনটা পেশ করলাম।